আর শুভেন্দু অধিকারীরা কি বলছেন, দিলীপ ঘোষরা কি বলছেন? ফলে এদের কথা বাংলার মানুষ শোনেনি, শুনবে না, সারা দেশের মানুষ শুনবে না। এরা আবার হিন্দু ধর্মের কথা বলে। 150 বেশি হিন্দু মন্দির ভেঙেছেন খালি অযোধ্যা এবং সংলগ্ন এলাকায় ব্যবসা করার জন্য, ব্যবসায়ী হোটেল বানানোর জন্য, ব্যবসার সাথে রাস্তা বানানোর জন্য। মুসলমানদের উপর রাগের বড় কারণ হচ্ছে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে মুসলমানদের আত্মবলিদান। ইন্ডিয়া গেটের যে 97,000-এর উপরে যে নামের তালিকা আছে, তাতে দেখবেন 61,000-এরও বেশি ইসলাম ধর্মের মানুষদের সঙ্গ। সেই সময় আরএসএস তারা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে বেঈমানি, বিশ্বাসঘাতকতা করেছে। এই মাদ্রাসায় রাগ হচ্ছে এই কারণে, এই মাদ্রাসা শিক্ষায় শিক্ষিতরা তারা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে আত্মবলিদান দিয়েছে। আর আরএসএস তারা তারা ব্রিটিশের পক্ষ নিয়েছে, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে বেঈমানি করেছে, বিশ্বাসঘাতকতা। যদি মিথ্যা কথা বলায় নোবেল পুরস্কার যদি থাকতো, সম্ভবত আমাদের দেশের প্রধানমন্ত্রী সেই ইয়েটা পেত। আরএসএস এর শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এমন ভিডিও সামনে উঠে এলো সংবাদ মাধ্যমের শিরোনামে। কিন্তু প্রসঙ্গটা হচ্ছে বারংবার বিজেপি মাদ্রাসা নিয়ে প্রশ্ন তুলছেন, বলছেন যে মাদ্রাসা জঙ্গি চাষ করে, একেবারে কোট আনকোট। কিন্তু এই জঙ্গি চাষের কিন্তু কোনো প্রামাণ্য নথি বিজেপি এবং সংবাদ মাধ্যম কেউ আমাদের সামনে তুলে দিতে পারেনি। কিন্তু অপরদিকে দেখা যাচ্ছে আরএসএস এর শিক্ষা প্রতিষ্ঠানের প্রামাণ্য নথি আমাদের সামনে তুলে ধরা হয়েছে। তাহলে সেখান থেকে বারবার যে প্রশ্ন উঠছে যে মাদ্রাসা বন্ধ করে দেওয়া উচিত, আপনি কি বলবেন? মাদ্রাসা বন্ধ করে দেওয়া উচিত না আরএসএস এর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া উচিত? কারণ ওখানকার প্রামাণ্য নথি তো আমাদের কাছে চলেই এসেছে। প্রথমেই বলি যে মাদ্রাসা সম্পর্কে আরএসএস সংঘ পরিবার লাগাতার ঘৃণা, বিদ্বেষ এবং ইসলাম ধর্ম সম্পর্কে ঘৃণা, বিদ্বেষ প্রচার। এবং এবারের লোকসভা নির্বাচনের সময় সারা পৃথিবীর কাছে আমাদের মাথায় হেঁট হয়ে গিয়েছে, একজন প্রধানমন্ত্রী অনর্গল মিথ্যা কথা বলে যাচ্ছে। তিনি একটি বিশেষ রাজনৈতিক দলের ম্যানিফেস্টোতে, ইস্তাহারে বলছেন, সেখানে নাকি বলা আছে হিন্দু মহিলাদের মঙ্গলসূত্র কেড়ে নিয়ে মুসলমানদের দিয়ে দেওয়া হবে। আমি সেই রাজনৈতিক দলের ইস্তাহারটা প্রধানমন্ত্রী বলার পরে আরো কয়েক পড়লাম, এবং সকলকেই বলবো যে আরেকবার পড়ে নেবেন কংগ্রেসের নির্বাচনী ইস্তাহার, তাতে কোথাও এই কথা নেই। কিন্তু প্রধানমন্ত্রী অনর্গল মিথ্যা কথা অবলীলায় বলে গেলেন। সম্ভবত যদি মিথ্যা কথা বলায় নোবেল পুরস্কার যদি থাকতো, সম্ভবত আমাদের দেশের প্রধানমন্ত্রী সেই ইয়েটা পেতেন। ফলে সেই দলের হাফ নেতা, ফুল নেতা, সিকি নেতা, তারা তো এটাই বলবেন। বিপরীতে আমি বলি যে ওনাদের দলের আরএসএস এর নেতা অসীমানন্দ, যিনি তদন্তে চলছিল এবং এই সরকার এসে তাকে কার্যত মুক্তি দিল, আদালতের নানা মার প্যাচে মুক্তি পেলেন সেই অসীমানন্দ। আমাদের দুর্ভাগ্য এবং লজ্জার বিষয়, তিনি এই বাংলার এবং হুগলি জেলার মানুষ, নবকুমার সরকার, তার নিজের কনফেশনাল স্টেটমেন্ট আছে, তার ইন্টারভিউ আছে, সাক্ষাৎকার আছে। সেখানে তিনি বলছেন মেলেগাঁও মক্কা মসজিদের যে বিস্ফোরণ, সেই বিস্ফোরণ ঘটানোর জন্য যে বৈঠক হয়েছিল, সেই বৈঠকে আজকে যিনি সংঘের সর্বোচ্চ পদাধিকারী মোহন ভগবত, তিনি উপস্থিত ছিলেন। এবং আরএসএস সেই বৈঠকে ঠিক হয়েছে যে আমরা বোমা বাস্ট করাবো, মুসলমানরা মরবে এবং মুসলমানদের জেলে পোড়া হবে। মহারাষ্ট্র পুলিশের একজন ডিআইজি, প্রাক্তন ডিআইজি, তিনি একটি বই লিখেছিলেন। সেই আমি বলছি মহারাষ্ট্র পুলিশের ডিআইজি পদের অফিসার, তিনি একদম তথ্য দিয়ে দেখিয়েছেন যে বিগত শতাব্দীর শেষ দিক থেকে এই শতাব্দীর প্রথম 2 দশকে কোন কোন জায়গায় নাম করে তিনি বলেছেন। যেমন জিলোটিন বিস্ফোরণের প্রশিক্ষণ হচ্ছে পুনেতে 2000 সালের মার্চ মাসে, অস্ত্র চালনা এবং বোমা তৈরির প্রশিক্ষণ নাগপুর 2001 সাল। আমার মতো অধম ছোটন দাস বলছেন না,
তিনি একজন পুলিশের উচ্চ পদাধিকারী, ডিআইজি পদে দীর্ঘদিন কাজ করছেন। তিনি লিখিত বই দিয়েছেন এবং আমি তার বক্তৃতা শুনেছি কলকাতার একটা মিটিংয়ে। তিনি বলছেন, আমি চ্যালেঞ্জ জানাচ্ছি যে কেউ আমার এই তথ্যকে চ্যালেঞ্জ করুক, আমি আদালতে আরেকবার প্রমাণ করে দেবো। আরডিএক্স দিয়ে বোমা তৈরির প্রশিক্ষণ, আকাঙ্ক্ষা রিসোর্ট, পুনে 2003। আমি দিলীপ ঘোষদের উপর এবং সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীদের বলছি, হিম্মত থাকলে চ্যালেঞ্জ করুক যে এই তথ্যগুলো মিথ্যা। আসলে এরা মুসলমানদের উপর রাগের বড় কারণ হচ্ছে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে মুসলমানদের আত্মবলিদান। ইন্ডিয়া গেটের যে ৯৭,০০০-এর উপরে যে নামের তালিকা আছে, তাতে দেখবেন ৬১,০০০-এরও বেশি ইসলাম ধর্মের মানুষদের। আর সেই সময় আরএসএস, পরবর্তীকালে জনসংঘ, সেই সময় আরএসএস, তারা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে বেঈমানি, বিশ্বাসঘাতকতা করেছেন। এই মাদ্রাসায় রাগ হচ্ছে এই কারণে, এই মাদ্রাসা শিক্ষায় শিক্ষিতরা তারা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে আত্মবলিদান দিয়েছে। আর আরএসএস তারা তারা ব্রিটিশের পক্ষ নিয়েছে, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে বেঈমানি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। এরা বাঞ্চব লায়ার এবং বাঞ্চব বিট্রেয়ার। শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, নরেন্দ্র মোদী, অমিত শাহ, এরা সমস্ত হচ্ছে বেঈমান, বিশ্বাসঘাতক। এরা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। যারা ভারতবর্ষের স্বাধীনতা অংশগ্রহণ করেছে, তাদের উপর রাগ, সেই রাগ থেকেই তারা মাদ্রাসা সম্পর্কে কুৎসা প্রচার করছে, ঘৃণা প্রচার করছে। সংবাদ মাধ্যমের গদি মিডিয়ার বৃহদাংশ, গদি মিডিয়াকে এবং আমাদের রাজ্যের বিশেষ করে ঘণ্টাখানেক যে চ্যানেল আনন্দ বিতরণ করার পরিবর্তে সারাক্ষণ বিষ ছড়াচ্ছেন, বিষ বিতরণ করছেন, সবাইকে সঙ্গে নিয়ে ভারতবর্ষের ঐক্যকে বিনষ্ট করার চেষ্টা করছেন, ভারতবর্ষের সভ্যতাকে ধ্বংস করার চেষ্টা করছেন। আমি আবার তালিকাতে আসছি। হিন্দু রাষ্ট্রের জন্য অস্ত্রচালনা, লুঠতরাজ এবং অন্যান্য বিষয়ে প্রশিক্ষণ সারা দেশে একই সময় ৭১টি স্থানে, মে ২০০২। বজরং দলের অস্ত্রচালনা প্রশিক্ষণ শিবির ভূপাল ২০০২। বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে প্রমিলা বাহিনীর জন্য ছুরি, চাকু, ওসি চালনার প্রশিক্ষণ শিবির মুম্বাই, মে ২০০৩। আরএসএস এর তরফ থেকে মহিলাদের জন্য বন্দুক চালনা ও জুডো প্রশিক্ষণ একই সময় সারা দেশে ৭২টা জায়গায়, মে ২০০৩। আরএসএস এর অভিনব ভারতের অস্ত্রচালনা এবং আরডিএক্স দিয়ে বোমা তৈরির ক্যাম্প পঞ্চমুড়ি, মধ্যপ্রদেশ ২০০৭ এবং ২০০৮। এর পরেও অসংখ্য উদাহরণ আছে। কয়েকদিন আগে কর্ণাটকে সেখানে কংগ্রেস সরকার আছে, যে কর্ণাটকে অস্ত্র পরিচালনা ১৭৬ জনকে অস্ত্র ট্রেনিং দেওয়া হয়েছে। ফলে এরা সারা ভারতবর্ষকে এবং বিশেষ করে পশ্চিমবাংলায় যেহেতু নির্বাচনে বিজেপি বারবার, বাংলার মানুষ বিজেপিকে উৎখাত করার প্রতিজ্ঞা করেছে। যতই ওই আনন্দ বিতরণের সঞ্চালক ঘণ্টাখানেক ওয়ালারা যতই সাপোর্ট করুক না কেন, বাংলার মানুষ পর প্রমাণ করে দিয়েছে যে বিজেপিকে উৎখাত করার প্রতিজ্ঞা বাংলার মানুষ করেছে। তাই বাংলায় কে অশান্ত করার ঘৃণ্য চেষ্টা করছে এবং বাংলার মানুষ এই চেষ্টা অতীতেও রুখে দিয়েছে, আগামী দিনেও রুখে দেবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, বারবার আমরা যে ব্যাপারটা দেখছি, এই যে ফিরহাদ হাকিমের মন্তব্য, যেটাকে নিয়ে বারংবার প্রশ্ন উঠলো, সংখ্যাগুরু এবং সংখ্যালঘু নিয়ে একটি মন্তব্য, কিন্তু একই রকম ভাবে সমানভাবে আমরা দেখলাম সন্দেশখালীর বুকে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলছেন ২০২৬-এ হিন্দু রাজ্য প্রতিষ্ঠা করা হবে এবং তার সঙ্গে সঙ্গে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে এবং বাড়ি বাড়ি তিনি গীতা দেবেন। তাহলে আমার প্রশ্নটা হচ্ছে যে দুটো কথাই তো সাম্প্রদায়িক, দুটো মন্তব্যই সাম্প্রদায়িক, কিন্তু বর্তমানে মেইনস্ট্রিম মিডিয়া বা যে কোনো সংবাদ মাধ্যম শুভেন্দু অধিকারীর এই মন্তব্য নিয়ে চুপ কেন, বরং তার সঙ্গে সঙ্গে বিজেপি বা চুপ কেন? দেখুন, সংবাদ মাধ্যম কেন চুপ, এই ব্যাপারে একটা
বাংলায় প্রচলিত কথা আছে, ধনের মালিক যে মনের মালিক সে। আসলে সংবাদ মাধ্যমের মালিক যারা, হ্যাঁ, সেই মালিকরা যা চাইছে তাই বলছেন। আর যদি হিন্দু ধর্মের কথা বলেন, আমি হিন্দু ধর্ম শুভেন্দু অধিকারীর কাছ থেকে হিন্দু ধর্ম শুনবো না। হিন্দু ধর্ম যদি শুনতে হয়, আমি শিকাগো বক্তৃতা, আমি যারা সত্যিকারের হিন্দু বলে নিজেদেরকে ভাবছেন, আমি তাদেরকে অনুরোধ করব যে আপনারা একটু দয়া করে স্বামী বিবেকানন্দ শিকাগো বক্তৃতা পড়ুন। সেই শিকাগো বক্তৃতার একটা ক্ষুদ্র অংশ আমি আপনাদের বলছি। তিনি বলছেন, যে ধর্ম জগৎকে চিরকাল পরমত সহিষ্ণুতা ও সর্বাধিক মত স্বীকার করা শিক্ষা দিয়ে আসিতেছে। কি বলছেন? পরমত। পরমত মানে পর ধর্ম মত সহিষ্ণুতা যে ধর্ম শিখিয়েছে, এবং আমি সেই ধর্মভক্ত বলে নিজেকে গৌরবান্বিত মনে করছি। স্বামী বিবেকানন্দ নিজেকে গৌরবান্বিত মনে করছেন যে তিনি এমন একটা ধর্মের মানুষ যে ধর্ম চিরকাল অন্য ধর্মের প্রতি সহিষ্ণুতা দেখেছে, পরমত সহিষ্ণুতা। আমরা শুধু সকল ধর্মকে সহ্য করি না, ভাবুন, হিন্দু ধর্মের সারা পৃথিবীতে যিনি হিন্দু ধর্মকে একটা উচ্চ স্থানে নিয়ে গেছেন, তিনি বলছেন আমরা খালি অন্য ধর্মকে সহ্য করি না, আর এরা দেখুন অসহ্য। মিলিয়ে নিন, শুভেন্দু অধিকারীকে হিন্দু বলবেন? স্বামী বিবেকানন্দের এই বাণী থেকে আপনি মিলিয়ে নিন শুভেন্দু অধিকারী হিন্দু কিনা। যে আমরা খালি সহ্য করি না, সকল ধর্মকে আমরা সত্য বলিয়া বিশ্বাস করি, সকল ধর্মকেই আমরা সত্য বলিয়া বিশ্বাস করি, স্বামী বিবেকানন্দ বলছেন। তা আমি কার কাছ থেকে হিন্দু ধর্ম শুনবো? আমি ওই দলত্যাগী, এই দল থেকে ও দলে যাওয়া, ডিগবাজি খাওয়া শুভেন্দুর কাছ থেকে হিন্দু ধর্ম শুনবো, নাকি স্বামী বিবেকানন্দের কাছ? আমি আরো আপনাদের দেখাই, আজ থেকে প্রায় 50 বছর আগে এই বইটা প্রকাশিত হয়েছে। রোমারল আপনারা জানেন, যে বিখ্যাত ব্যক্তিত্ব, তিনি রামকৃষ্ণ দেবের জীবনী লিখেছেন। সেই জীবনী শুরু করছেন কোথা থেকে জানেন? রামকৃষ্ণের পরিক্রমার প্রথম পথ ছিল ইসলাম ধর্মের পথ। যারা রামকৃষ্ণ দেবকে মানেন, হিন্দু ধর্মের যারা মানেন, তারা বলবেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ থেকে আরম্ভ করে এই যে বাঞ্চ অফ বিট্রেয়ার, স্বাধীনতা আন্দোলনের বিশ্বাসঘাতক, এই যে তালিকা বলছি, তারা হচ্ছে হিন্দু ধর্মের কলঙ্ক। কি বলছেন? রামকৃষ্ণ পরিক্রমার প্রথম পথ ছিল ইসলাম ধর্মের পথ। এখানেই রামকৃষ্ণ একজন মুসলমান সাধুকে, মানে আপনার দক্ষিণেশ্বরে উপাসনারত অবস্থায় দেখেন, ওই ব্যক্তি ইসলাম ধর্মের মধ্যে দিয়ে ভগবানকে উপলব্ধি করিয়াছেন, তিনি তাহাকে দীক্ষা দেওয়ার জন্য অনুরোধ করিলেন। তাহলে ভাবুন, এই হচ্ছে হিন্দু ধর্ম। আর শুভেন্দু অধিকারীরা কি বলছেন, দিলীপ ঘোষরা কি বলছেন? ফলে এদের কথা বাংলার মানুষ শোনেনি, শুনবে না, সারা দেশের মানুষ শুনবে না। এবং আপনি যদি দেখেন যে রাম মন্দির উদ্বোধনে হিন্দু ধর্মের সর্বোচ্চ ধর্মগুরুরা কি অংশগ্রহণ করেছে? করেনি। কেন? কোনো শঙ্করাচার্য অংশগ্রহণ করেনি। হিন্দু ধর্মের 4 জন সর্বোচ্চ ধর্মগুরু হচ্ছেন 4 জন শঙ্করাচার্য, যোশী মঠ, আপনার পুরীর শঙ্করাচার্য, তারা এটাকে বয়কট করেছেন। কেন? রাম তাদের কাছে উপাস্য দেবতা, শঙ্করাচার্যদের কাছে রাম উপাস্য দেবতা, আর এদের কাছে হচ্ছে ওটা ইলেকশন ক্যাম্পেইন। ফলে রাম মন্দির ছিল ইলেকশন, ফলে এদের কাছে ধর্মটা হচ্ছে পণ্য, ধর্ম দেখিয়ে এমএলএ হব। আরে রাজনীতি বল, রাজনৈতিক দল, রাজনীতি বল, অর্থনীতি বল, যে জিতলে কি কি করবি সেগুলো বল। হ্যাঁ, সেখানে ভোঁ ভা বলার কোনো হিম্মত নেই।
হ্যাঁ, সেটা বলতে পারছে না। হ্যাঁ, তো যদি ধর্ম করতে যাও না শঙ্করাচার্যদের মতো আর রামকৃষ্ণ মিশনের মতো, সংসার ত্যাগ করে ওই বিলাসবহুল জীবন ত্যাগ করে কোটি কোটি টাকা ত্যাগ করে যাও না, হ্যাঁ, রামকৃষ্ণ মিশনে যাও, মঠে থাকুন। এই যে মঠের সন্ন্যাসীরা তারা ধর্মাচরণ করছে, তারা তো রাজনীতির কথা বলেন না। এরা হচ্ছে প্রবঞ্চক, ধর্মকে হাতিয়ার করে আমি ইলেকশনে জিতবো, অন্য কিছু না। রাজনীতি বলতে পারবে না, অর্থনীতি নেই, দেশের কি করব সেসব বলার হিম্মত নেই, সাহস নেই। হ্যাঁ, ফলে রাজনীতি, এদের হাতে হিন্দু ধর্ম সবচেয়ে বেশি মন্দির কারা ভেঙেছে? এই রাম মন্দির এলাকায় শঙ্করাচার্য, যোশীমঠের শঙ্করাচার্য, তিনি প্রতিবাদে করেছেন, মিছিল করেছেন, 150-র বেশি মন্দির ভেঙেছে। এরা আবার হিন্দু ধর্মের কথা বলে, 150-র বেশি হিন্দু মন্দির ভেঙেছেন খালি ওই অযোধ্যা এবং সংলগ্ন এলাকায় ব্যবসা করার জন্য, ব্যবসায়ী হোটেল বানানোর জন্য, ব্যবসার সাথে রাস্তা বানানোর জন্য। তো ফলে এরা হচ্ছে হিন্দু ধর্মের এবং হিন্দুদের সর্বনাশ করছে। ফলে এদের কথায় মানুষকে এরা বিভ্রান্ত করতে চাইছে। আমাদের আবেদন হচ্ছে যে এই কুৎসা বিভ্রান্ততে ভুলবেন না। এরা ভয়ঙ্কর শক্তি, ভারতবর্ষের গণতন্ত্রকে ধ্বংস করতে চাইছে। তাই এরা বাবা সাহেব আম্বেদকরের তৈরি সংবিধানকে, আমি দেখছিলাম এই উত্তরপ্রদেশে ডবল ইঞ্জিন সরকার, যেখানে বিজেপি পাওয়ারে আছে, সেখানে লাগাতার গত অক্টোবর মাস থেকে বিভিন্ন জায়গায় আম্বেদকর, বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের মূর্তি ভেঙে দেওয়া হচ্ছে। কয়েকদিন আগেও একটি মূর্তি ভেঙে দিয়েছে। এতে রাগ আম্বেদকরের উপরে, বাবা সাহেবের উপর রাগ হচ্ছে, কারণ এই সংবিধান আমাদের সকলের অধিকার দিয়েছে। আপনি মন্দির করবেন না মসজিদ করবেন, মাদ্রাসা করবেন না রামকৃষ্ণ মিশন পরিচালিত ধর্মস্থান হবেন, এই সবটাই আছে আর্টিকেল 25 থেকে 30 সংবিধানের 25 থেকে 30 অনুচ্ছেদে আছে। তাই এদের আক্রমণের লক্ষ্য হচ্ছে ভারতবর্ষের সংবিধানটাকে বদলে দাও। ফলে এরা ভারতবর্ষের গণতন্ত্রকে বিপন্ন করছে, সংবিধানকে ধ্বংস করতে চাইছে। সমস্ত সাংবিধানিক শক্তি, ভারতবর্ষের গণতান্ত্রিক শক্তি, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনকে যারা সেলুট করেন, তারা এই বেঈমান বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। আচ্ছা, এই কারণেই কি শুভেন্দু অধিকারী যখন আমাদের বাংলায় দাঁড়িয়ে মুসলমানদের, আমি আবার কোট আনকোট যাচ্ছি, জেহাদির বাচ্চা, পাকিস্তানের বাচ্চা, এরকম ধরনের কটাক্ষ করছেন, তার অপর দিকেই মোহন ভাগবত, যিনি একদম আরএসএস এর নেতা, বিজেপির সর্বোচ্চ নেতা যদি আমি বলতে পারি, তাহলে মোহন ভাগবত সেখানে বলছেন যে আমি আর কোন রকম বাবরি মসজিদ ইস্যু চাই না, আমি আর কোন রকম সাম্প্রদায়িক ইস্যু চাই না। ঠিক কি এই কারণে, এই বোঝাটা কি তিনি বুঝেছেন তাই জন্য? আমার মনে হয় যে, কি বলুন তো, এসব পুরনো আমরা দেখেছি, এগুলো প্রথম কথা হচ্ছে যে কথাটা ভালো, কিন্তু আন্তরিকতা নিয়ে যথেষ্ট সন্দেহ অবকাশ আছে। কারণ সত্যিই চাইলে বিজেপির কোন নেতা, আরএসএসই তো হচ্ছে ওদের মূল চাবিকাঠি। আরএসএস যদি সত্যি চাইতো, পাড়ার কোনো বিজেপি নেতার মুখ খোলার হিম্মত হতো না। এইটা আসলে হয় না যে আমি মারবো, হ্যাঁ তোরা মারবি, আমি গিয়ে থাকি বলে কি হচ্ছে। হ্যাঁ, এসব পুরনো নাটকের ছক। হ্যাঁ, সেই জন্যই এটা জানে দেখেই শুভেন্দু অধিকারীরা এত দুর্বিনীত, এত সাহসী। হ্যাঁ, এবং সবাই মিলে বলছেন, শুধু শুভেন্দু বলছেন তেমন নয়, ভারতবর্ষের বিভিন্ন রাজনৈতিক ওদের দলের নেতারা নানা জায়গায় নানা কথা বলছেন। এবং কয়েকদিন আগেও দেখবেন শাহিদিনকে পিটিয়ে মারলো, হ্যাঁ, একজন প্রাক্তন বডি বিল্ডার। হ্যাঁ, এবং যাদের খুন করা হচ্ছে তাদের পরিবার লোকেদের, তাদের বন্ধু বান্ধবদের মামলা দেয়া হচ্ছে। হ্যাঁ, এবং এরা শুধু ইসলাম ধর্মের উপর অ্যাটাক করছে এরকম নয়, মাদ্রাসা নিয়ে অ্যাটাক করছে শুধু তাই নয়। তো কদিন আগে দেখলাম বিভিন্ন খ্রিস্টান সংগঠন রাষ্ট্রপতির কাছে প্রতিবাদ পাঠিয়েছেন, 750-র উপর গির্জা এরা ভেঙেছে। মণিপুরে, কেবলমাত্র মণিপুরেই 400-র উপর গির্জা ভেঙেছে। তো
এরা আসলে এরা আদিবাসী বিদ্বেষী, এরা দলিত বিদ্বেষী, এরা খ্রিস্টান বিদ্বেষী, হ্যাঁ, অবশ্যই ইসলাম বিদ্বেষী।